আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। সো আজকে ভিডিওটা হচ্ছে বেসিক্যালি বিগিনারদের জন্য, যারা আমরা ফটোশপ শিখতেছি এবং প্র্যাকটিস করতেছি। তো তাদের জন্য আজকে আমি একটা পোস্টার ডিজাইন রিএডিট করে দেখাবো এবং দেখতে পারবেন যে কোথা থেকে পোস্টার কালেক্ট করতেছি এবং সব এলিমেন্টসগুলো এ টু জেড একদম আমি ফার্স্ট টু লাস্ট দেখাবো। সো আশা করছি বিগিনারদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, সো এখান থেকে একটা ফ্রিজ নিয়ে নিচ্ছি, ফাইলে চলে যাব অ্যান্ড ফাইল থেকে নিউ ফাইল। এখান থেকে আপনার যে কোনো প্রকার সাইজ নিতে পারেন। বেসিক্যালি আমি 2000 বাই 2000 নিচ্ছি, আর আপনার চাইলে 1000 বাই 1000 নিতে পারেন। ওকে, রেজলিউশন নিচ্ছি 72। ওকে, ক্রিয়েট। ওকে, এখন প্র্যাকটিসের জন্য ভালো আইডিয়া নেওয়ার জন্য চলে যাবেন প্রিপিকে। প্রিপিক ইজ দ্য মোস্ট ফেভারিট সো আইডিয়া ক্রিয়েট করার জন্য। ওকে, তো প্রিপিকে চলে যাচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো প্রকার ইমেজ দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো বেসিক্যালি আমি ফুড পোস্টার নিয়ে প্রথমে এখন প্র্যাকটিসটা করব। সো এখানে আমি ফুড পোস্টার লিখে দেব। ওকে ওকে সো চার্জ দেওয়ার পর সেখানে লটস অফ পোস্টার পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো প্রকার পোস্টার নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমি যে ইমেজ নিচ্ছি সেটা দিয়ে করতে হবে এরকম না। যদি সেভাবে করতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করতে পারেন। ওকে, আমি পছন্দ মতো একটা যে কোনো পোস্টার নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই পোস্টারটা নিয়ে নিচ্ছি, যদিও এটা প্রিমিয়াম, বাট সমস্যা নেই, এটা প্রিমিয়াম থাক। জাস্ট আমরা এটাকে স্যাম্পল হিসেবে ইউজ করবো। এই জন্য আমি ইমেজটাকে কপি করে জাস্ট ফটোশপে পেস্ট করে দিব। ওকে, আমি কপি করে নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট এটা স্যাম্পল হিসেবে ইউজ করবো। ওকে, এটা প্রিমিয়াম হোক, কোনো সমস্যা নেই। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমাদের দেখতে হবে যে এই পোস্টারগুলোতে কী কী এলিমেন্টস ইউজ করছে অ্যান্ড কী কী টেক্সট। ওকে, অ্যান্ড অ্যাকশন বাটন কী কী ইউজ করছে সব আমরা দেখতে লিখে দিচ্ছি। ওকে, ট্যাবেট ইউজ করতে চিলি, তারপরে ভার্গার, তারপরে লিফ যেটা পাতা, তারপরে অ্যাকশন বাটনগুলো। ওকে, আমরা এগুলো এখন ডাউনলোড করবো। ওকে, সোশ্যাল মিডিয়া আইকন, তারপর লোগো। ওকে, জাস্ট এইগুলো আমরা ভালোভাবে ডাউনলোড করে নেব অ্যান্ড এগুলো আমরা পিএনজি আকারে ডাউনলোড করে নেব। ওকে, সো পিএনজির জন্য আমরা চলে যাব পিএনজি উইং। ওকে, আমরা গুগলে এসে সার্চ দিতে পারি পিএনজি উইং। ওকে, অ্যান্ড এখান থেকে আমি সবগুলো এলিমেন্টস ডাউনলোড করে নিই। ওকে, অ্যান্ড ফ্ল্যাট আইকন থেকে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডাউনলোড করে নেব। ওকে, সো আপনারা এরকম ব্রাশ ডাউনলোড করার জন্য চলে যেতে পারেন brushizy.com। এই জায়গা থেকে আপনাদের পছন্দ মতো এরকম অনেক প্রকার ব্রাশ আছে, এগুলো ইউজ করতে পারবেন। এই জায়গায় জাস্ট সার্চ করবেন টোন পেপার, জাস্ট আপনাদের এই ব্রাশগুলো পেয়ে যাবেন। এরকম অনেক প্রকার ব্রাশ আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন সহজেই। অ্যান্ড যদি চান
টপ ব্রাশ, ওই জায়গা থেকে অনেক প্রকার ব্রাশ ইউজ করতে পারবেন যেগুলো আপনার দরকার বেসিক্যালি। এরকম এই যে এরকম ব্রাশ বেসিক্যালি, আমি যে ব্রাশটা ইউজ করতেছি সমস্যা নেই, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, কালার সিলেক্ট করে নিউ লেয়ার নেব, লেয়ার নিয়ে জাস্ট এটাকে ব্রাশ করে দিব। ওকে, দুইটা ব্রাশ করে দেবো, দুটো লেয়ার সরি একটা লেয়ার কেটে দিয়ে নতুন দুইটা লেয়ার দুটো ব্রাশ করে দেবো। ওকে, দেন এগুলো একটু বড় করে দিব, আপনাদের চয়েস মতো বড় করে দেবেন। ওকে, জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট ভিডিওটা ফলো করেন। ওকে, এখন বার্গারের ছবিটা নিয়ে আসবো আমি। ওকে, ওকে, সফট ব্রাশটা সিলেক্ট করে আবার আগের অবস্থানে যাই, অ্যান্ড উপরে ব্যাকগ্রাউন্ড কালার সাথে ম্যাচিং করে কিছু ড্রপ শেডো দিয়ে দিচ্ছি আমি। এইগুলো জাস্ট আমি ক্লিপি ম্যাক্স করে দেবো ব্রাশের সাথে, তাহলে এটা বেশি আরো অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তো জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্রাশটা। ওকে, এই প্রত্যেকটা এলিমেন্টস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, প্রত্যেকটা এলিমেন্টস আমি এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এই এলিমেন্টসগুলোর উপর আমি ইফেক্ট ইউজ করে দেব, ব্লার ইফেক্ট। ওকে, বার্গারের কালারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, দেন আমরা বার্গার নিচে একটা শ্যাডো দেব। ওকে, তো এখন টেক্সটগুলো আমি বসিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো, অ্যান্ড কি ফন্ট আমি ইউজ করছি অবশ্যই ডেসক্রিপশনে আমার সেই ফন্টগুলোর নাম দিয়ে রাখবো। ওকে, অ্যান্ড টেক্সটগুলো আমি অ্যাডজাস্ট করে নিব।
টেক্সটগুলো বসানো হয়ে গেলে আমি জাস্ট উপরে টেক্সচার ইউজ করবো। জাস্ট টেক্সচারটা আমি এটা ক্লিপি মার্কস করে দেবো। ওকে, তারপর কালারটা আমি অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেন সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসছি অ্যান্ড এটা পজিশন মতো বসায় দিই অ্যান্ড জাস্ট এর উপরে সাদা ওভারলে দিয়ে দিব, তাহলে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যান্ড দেন অ্যাকশন বাটনগুলো আমি ইউজ করে দিচ্ছি, কন্ট্যাক্ট, একটা ফোন নাম্বার অ্যান্ড ওয়েবসাইট। ওকে, এই পজিশন মতো বসায় নিচ্ছি। ওকে, অ্যান্ড অবশেষে কন্ট্রোল শিফট ই দিয়ে সবগুলোর জাস্ট একটা লেয়ার করে নেব অ্যান্ড এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে একটু কালার অ্যাডজাস্ট করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের সম্পূর্ণ পোস্টার। তো কালার অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা সেভ করব। ওকে, এক্সপোর্ট সেভ এসে চায় ভালো একটা হাই রেজুলেশন দিয়ে এক্সপোর্ট করে নেব। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা একটু হলো হেল্পফুল হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।